বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব, উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ উস্তাদুল উলামা রাহবারে উম্মাহ হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون ما عندكم ينفد وما عند الله باق وقال النبي صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এই ধরনের মাহফিল, এই মাহফিলগুলোকে ওয়াজের মাহফিল বলা হয়, এটা তো আমরা সবাই জানি। এই মাহফিলগুলো আরেকটা নাম আছে, এগুলো হলো তাযকিরের মজলিস। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, তুমি নসিহত করো, স্মরণ করিয়ে দাও। নসিহত করলে, স্মরণ করিয়ে দিলে এটা মুমিনদের উপকারে আসে। নসিহত এবং স্মরণ করিয়ে দেওয়া এটা মুমিনদেরকে ফায়দা পৌঁছায়। যিনি স্মরণ করিয়ে দিচ্ছেন তিনিও ইনশাআল্লাহ মুমিন, তারও ফায়দা হবে। যাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তারাও মুমিন, ইনশাআল্লাহ তাদেরও ফায়দা হবে। এগুলো হলো স্মরণ করিয়ে দেওয়ার মজলিস। জানা কথা, অধিকাংশ কথাই সবার জানা থাকে, ওই কথাগুলো একটু তাজা করা, স্মরণ করিয়ে দেওয়া, যাতে এগুলো দিলে হাজির থাকে। দিলে হাজির থাকলে তখন আমলের সময় মনে পড়ে, আমলের সময় মনে পড়ে। আজকে মাগরিবের পরপরই আমরা যে তেলাওয়াত শুনেছি, সেই তেলাওয়াতে জান্নাতের কথা এসেছে। হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহু আমাদেরকে জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা স্পষ্ট করে দিয়েছেন। কোরআন সুন্নাহর আলোকে স্পষ্ট করে দিয়েছেন কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা। এরপরে হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব দামাত বারাকাতুহু উনি জান্নাতের রাস্তা কারা চলেন, জাহান্নামের রাস্তা কারা চলেন, এটাও স্পষ্ট করে দিয়েছেন। জান্নাতের রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাস্তা, সাহাবীদের রাস্তা, তাবেঈদের রাস্তা, আল্লাহর নেক বান্দা ওলামা মাশায়েখ তাদের রাস্তা। ওই রাস্তা চললে
আমাদের জন্য জান্নাতের রাস্তা, জান্নাতের দিকে যাওয়া, জান্নাতে পৌঁছা আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা হাদিস পড়েছি, একটা আয়াত পড়েছি, আয়াতের অংশ বিশেষ পড়েছি আর হাদিস পড়েছি। আয়াতটা সূরাতুন নাহলের, সূরাতুন নাহল 14 পারা, সূরাতুন নাহলের সম্ভবত 96 নম্বর আয়াত। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঠিক পড়েছি আশা করি ইনশাআল্লাহ। মা ইনদাকুম ইয়ানফাদ, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে যা আছে সব হলো ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে ওটা হলো চিরস্থায়ী, সবসময় থাকবে। তোমাদের কাছে মানে তোমরা তো বটেই, তোমাদের কাছে যা আছে সব হলো ক্ষণস্থায়ী। সামান্য মিয়া, আমার হায়াত থাকলে আর কত বছর, আর আমার জায়গা জমি ধন সম্পদ ক্ষণস্থায়ী, সন্তান ক্ষণস্থায়ী। কোন সন্তান তো আমার জীবদ্দশায় চলে যাচ্ছে। যা আছে তোমাদের কাছে সব হলো ক্ষণস্থায়ী। আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী। এটা একটা বার্তা, সংবাদ নাকি কি বলবো, ওটা আল্লাহ একটা বাস্তবতা আমাদেরকে জানালেন। এটা থেকে আমাদের কি নসিহত নেওয়া আছে? আল্লাহ যখন একটা আমাদেরকে কোনো কিছু সংবাদ দিবেন, ওটা বিশ্বাস করা, ওটার উপর ঈমান আনা বড় কাজ, প্রথম কাজ। এরপর ওটা থেকে নসিহত গ্রহণ করা, উপদেশ গ্রহণ করা নিজের বাস্তব জীবনে, এটা হলো দ্বিতীয় খরচ, দ্বিতীয় দায়িত্ব। আল্লাহ যখন বলেছেন এটার উপর আমাদের ইকিন হইতে হবে। আর এটা এমন মানে মানুষ এমনি দেখে, মা ইনদাকুম ইয়ানফাদের তো দেখতেই থাকে। আমি নিজে চলে যাচ্ছি, আমার আব্বা চলে গেছেন, আমার সন্তান চলে গেছে আমার সামনে, আমার মুরব্বীরা চলে গেছেন, আমার কম বয়সীরা চলে গেছে, তো আমিও তো চলে যাব। এবং আমার দুনিয়াতে আল্লাহ যা কিছু দিয়েছেন এগুলো আজকে আছে, কালকে নাই, কালকে আছে, পরশু নাই, এইভাবে। এটা তো দেখি আমরা। পরেরটা ওয়া মা ইনদাকুম ইয়ানফাদ, এটা আল্লাহ তাআলা জানিয়েছেন। আর আল্লাহর কথা বলতে কোনো ধরনের কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই, হতে পারে। মা ইনদাকুম ইয়ানফাদ, যেটা আমি চোখে দেখি ওটার উপর দেখে আমার বিশ্বাস, যেটা আল্লাহ বলেছেন ওটার মধ্যে আরো অনেক গুণ বেশি বিশ্বাস। এটা হলো মুমিন। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা তা চিরস্থায়ী। কোনটা আমার কাছে আর কোনটা আল্লাহর কাছে? আমি যা আমল করে আল্লাহর কাছে পাঠাবো ওটা কার কাছে? আল্লাহর কাছে। নামাজ পড়লাম, আমি নামাজ পড়েছি শেষ, ওটার তো কোনো অস্তিত্ব খুঁজে আমি দেখি না। মাগরিব পড়ে আসলাম, মাগরিবকে ধরে রাখতে পেরেছি আমরা হাতে হাতে, কিন্তু এটা কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আসলে দুনিয়াটাও শেষ হয় না, কিন্তু সেটা আমরা দেখছি না। যাই হোক, কিন্তু যেটা আমাদের দরকার, যে একিনের দরকার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে যদি নামাজ কবুল করে থাকেন তো এটা আল্লাহর কাছে, আল্লাহর খাজানাতে আমাদের জন্য সংরক্ষিত আছে। ওটা বাকি থাকবে, বরং বাড়তে থাকবে। বরং আল্লাহ বান্দা যখন কোনো সাদাকা করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, খরচ করে, তো ওটা আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ কি করেন? গ্রহণ করেন ওই সাদাকা, এবং ওটাকে বাড়াতে থাকেন, ওটাকে বাড়াতে থাকেন। তো আখিরাতের ভান্ডারে আল্লাহ বান্দা মুমিনদের আমল খালি জমা রাখেন না, ওটাকে বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন। আল্লাহর কাছে যা তা চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এই নসিহত, অনেক নসিহত এই আয়াতের মধ্যে, একটা গুরুত্বপূর্ণ নসিহত হলো, তুমি যদি তোমার এই ক্ষণস্থায়ী জীবন 60-70 বছর, 80-90 বছর
30-40 বছর, 20 বছর, এই সামান্য জিন্দেগি দিয়ে চিরস্থায়ী আখরাত, যে আখরাতের শুরু আছে কি নাই, শেষ নাই, ওই আখরাতের জিন্দেগিকে সফল করতে চাও এই ছোট্ট জিন্দেগি দিয়ে, তো এটার রাস্তা হলো তোমার কাছে যা আছে এ সব কিছু তুমি মা ইনদাল্লাহ, আল্লাহর কাছে হাওলা করে দাও। সব কার কাছে হাওলা করো? আল্লাহর কাছে হাওলা করো। আল্লাহর কাছে হাওলা করলে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে যেটা চলে গেছে ওটা আর কি হয় না, নষ্ট হয় না, শেষ হয় না, ওটা চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে হায়াত দান করেছে কি জন্য? আল্লাহ দেখবেন কে নেক আমল করে, কে ভালো আমল করে, এই হায়াতকে ভালো কাজে লাগায় কে, এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ হায়াত দান করেছে। বন্দার কাজ হবে কি? আল্লাহ আমার হায়াত তো শেষ, এই শুরু আপনি যতদিন দিয়েছেন বস এতটুকু বলেন। সময় আসলে এক মুহূর্তের জন্য দেরি হয় না, সে সময়টা আমরা জানি না, কিন্তু আল্লাহর কাছে যে সময় নির্ধারিত ওটা আসলে একটু আর সময় পাওয়া যাবে না, যে একটু একদিন 2 দিনের জন্য আমাকে সুযোগ দেওয়া হবে না। এই সংক্ষিপ্ত জিন্দেগি, আমার কাজ হলো আমার এই হায়াতটাকে আল্লাহর হাওয়ালা করে দেব। আল্লাহ আপনার দেওয়া হায়াত আমি নিয়ত করলাম, আমি এই হায়াতটা আপনার সন্তুষ্টির কাজে ব্যবহার করব, আপনি মেহেরবানি করে কবুল করুন, আমাকে তৌফিক দান করুন। আমি যখন আমার এই জিন্দেগি আল্লাহর জন্য অক্ষ করে দিলাম, আল্লাহর হাওয়ালা করে দিলাম, এটা মা ইনদাল্লাহর মধ্যে চলে গেল, আল্লাহর কাছে আছে, এটা আর নষ্ট হবে না। আমার যদি ভুল হয়েও যায় তো এই নিয়ত এবং এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে তওবা করার তৌফিক নসিব করবে, তো আমরা এই চেষ্টাটা করি, নিজের যা কিছু আছে, হায়াত, মেধা, এই আল্লাহ তাআলা চোখের দেখার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, চলার শক্তি দিয়েছেন, ধরার শক্তি দিয়েছেন, কত শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই সব কিছু আপনার রেজামন্দিতে আমি ব্যবহার করতে চাই, আপনি আমাকে তৌফিক দেন। ইন্না নওয়াসিয়ানা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক লাম তুমলিকনা মিনহা শাইআ ফাইদা ফাআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিয়ুনা ওয়া হাদিনা সাওয়া'আস সাবিল। আল্লাহ আমাদের অঙ্গ, আমাদের এই কপাল, চোখ, কান, নাক, হাত সব কিছু আপনার কবজা, আপনার কবজা। তো আপনার কাছে আমাদের অনুরোধ, দোয়া, এগুলো যাতে আপনার সন্তুষ্টিতে ব্যবহার হয়, আপনার নাফরমানকে যাতে ব্যবহার না হয়। যদি শয়তান ধোঁকা দিয়ে কোনো বলৎকার ভুল রাস্তা আমাকে নিয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে তওবা করে যাতে ফিরে আসতে পারে, সে তৌফিক আমাকে দান করুন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সন্তান আমার কাছে আছে ক্ষণস্থায়ী, সন্তানকে চিরস্থায়ী বানাতে হবে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদাল্লাহ। আল বাকিয়াতুস সালিহাত, ধন সম্পদ, সন্তান, জিনাতুল হায়াতিদ দুনিয়া, আমাদের এই দুনিয়ার জিন্দেগির একটু সৌন্দর্য, ভালো লাগে। আমার ধন সম্পদ আছে, আমার কাছে ভালো লাগে, আমার আওলাদ আছে, সন্তান আছে, আমার কাছে ভালো লাগে। আল্লাহ বলুন খালি ভালো লাগার মধ্যে এটাকে শেষ করে দিও না। ভালো লাগা তো আছে, সে নাই, এটাকে তুমি চিরস্থায়ী বানাও, সন্তানকে চিরস্থায়ী বানাও। কিভাবে সন্তান চিরস্থায়ী হবে? সন্তান মৃত্যুবরণ করতে পারে, তোমার সামনে চলে যেতে পারে কবরে, কিন্তু কবরে যাওয়ার আগে আগে সন্তানকে তুমি চিরস্থায়ী বানাও, তাকে আদব শিক্ষা দাও, তাকে দিন শিখাও, কোরআন শিখাও, ঈমান শিখাও, তাকে মানুষ হিসেবে গড়ে তোলো, মুমিন হিসেবে গড়ে তোলো, তাহলে সন্তান চিরস্থায়ী হয়ে গেল। সন্তান তোমার আগে চলে গেল, দুনিয়াতেও তুমি এই সন্তানকে যে মানুষ করেছে এটার ফায়দা পেতে থাকবে, কবরে পেতে থাকবে, হাসরে পেতে থাকবে, জান্নাতে পেতে থাকবে। আর যদি সন্তানের তরবিয়ত করলে না, তাকে দিন ঈমান শিখালে না, কোরআন শিখালে না, মানুষ বানালে না তাকে, তাহলে এমনি তো ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী হিসেবে কবরে চলে যাবে। এই তোমার কবরে হাসরে কোথাও কাজে আসবে।
ধন সম্পদ এরকম এই আছেই নাই। কাজে যা উপার্জন করবে হালাল তরিকা উপার্জন করো, ব্যয় করবা আল্লাহ বিধান মতো ব্যয় করো, অপচয় করবে না, অপচয় করবে না, গুনার কাজে তো নাই। যদি এই সম্পদ উপার্জনটা সঠিক তরিকা হয়, হালাল তরিকা হয়, আল্লাহর নাফরমানির পদ্ধতিতে না হয়, ওটার ব্যয়টাও আল্লাহর সন্তুষ্টির মতে হয়, নাফরমানির মতে না হয়, তাহলে এই সম্পদ ক্ষণস্থায়ী হওয়া সত্ত্বেও চিরস্থায়ী হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। কিন্তু এই যে ক্ষণস্থায়ী জিনিসকে চিরস্থায়ী বানাতে হলে একটু ব্যাক পেতে হয়, একটু কষ্ট হয় কিনা, নফসের মোকাবেলা করতে হয় কিনা, পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে হয় কিনা, এটা সবর ছাড়া হবে? সবর ছাড়া হবে না। তো তুমি যে ক্ষণস্থায়ীকে চিরস্থায়ী বানালা, আখিরাতকে প্রাধান্য দিলে দুনিয়ার উপর, আল্লাহর রেজামন্দিকে সন্তুষ্ট প্রাধান্য দিলে নফস আর শয়তানের চাহিদার উপর, সবর করেছো তুমি। আল্লাহ জানেন বান্দা দুর্বল, কঠিন সবর ছাড়া সে এটা করতে পারে না। তো সবর করতে যে কষ্ট হয়েছে তোমার, আল্লাহ তাআলা বলছেন সবরের জন্য যে তুমি সবর করেছো, সবরের কারণে তোমার কষ্ট হয়েছে, এটার সওয়াব তুমি পাবে। ওয়ালানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই সবরে তুমি যে নিজেকে নিয়ন্ত্রণ করলে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলা, নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, শয়তানের মোকাবেলা করে। শয়তানের মোকাবেলা কিন্তু কঠিন না। আমরা সবাই মনে করি শয়তানের মোকাবেলা কঠিন। কেন? যেহেতু শয়তানের মোকাবেলা করার জন্য যে শক্তি ব্যবহার করা দরকার, এই শক্তিটা আমরা ব্যবহার করি না, এই জন্য মনে হয় শয়তানের মোকাবেলা করা কঠিন। আসলে শয়তানের মোকাবেলা করা সহজ। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। শয়তানের মোকাবেলা করার জন্য হলো ঈমানী শক্তিকে ব্যবহার করতে হবে এবং আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হবে। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহযুরুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া, শোয়ার আগে যে সমস্ত দোয়া পড়ার কথা বলেছে একটা এটা। আর মোনাজাতের দোয়া হিসেবে আপনি যে কোনো মোনাজাতে হাত উঠান না উঠান এই দোয়া পড়তে পারেন। ওজিফা হিসেবে রাত্রের দোয়া, শোয়ার আগের দোয়া। আগের দোয়াগুলোর মধ্যে একটি দোয়া বিসমিল্লাহ। বরং এটা হলো এই যে বাচ্চারা ভয় পায়, আমি ভয় পেয়ে যাই, আছে না, যাতে ভয় না পান আপনি ঘুমের মধ্যে। ভয়ের কারণে ঘুম ভেঙে গেছে, ঘুম আসে না ভয়ে, এটা এই দোয়া এটার জন্য খুব কার্যকরী এবং এই পরিপ্রেক্ষিতেও শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া। বিসমিল্লাহ, আল্লাহর নামে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর সমস্ত পূর্ণ কালিমা সমূহে। আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাত, আল্লাহর যত কালিমা আছে, কুদরতের কালিমা, রহমতের কালিমা, সব কিছু দোয়াই দিয়ে, ওসিলা দিয়ে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। কিসের থেকে? মিন গাযাবিহি, আল্লাহ যাতে আমার উপর নারাজ না হন, অসন্তুষ্ট না হন। ওয়া ইকাবিহি, আল্লাহর শাস্তি থেকে আমি আশ্রয় গ্রহণ করছি। ওয়া শাররি ইবাদিহি, আল্লাহ যত মাখলুক আছে সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি। ওয়া মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে, এবং শয়তান একবার হাজির হয়ে যাবে আমার সামনে আমাকে ধোঁকা দেওয়ার জন্য, আমাকে পথভ্রষ্ট করার জন্য, এটা থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। শয়তানের ধোঁকা যাতে আমি না পড়ি, নফসের ধোঁকায় না পড়ি, কোন মাখলুক আমার উপরে কোন জুলুম না করতে পারে, এসব কিছুর জন্য আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। চিন্তা করে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করে এক কাজ। দ্বিতীয় নম্বর ইমানি শক্তিকে কাজে রাখা। ইমানি শক্তিকে কাজে রাখা। শয়তান একটু ধোঁকা দিলে, একটু মন্ত্রণা দিলে কাত হয়ে যায় আমি। আরে আমি কাত হবো কেন? আমার তো আল্লাহর সাথে সম্পর্ক। আমি তো প্রতি নামাজে পড়ছি সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছি আমি।
সকাল সন্ধ্যায় আমি 3 ফুল পড়ছি, শেষ ফুল, এবং 114 সূরার শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে তো আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। আমি এই কথা কেন স্মরণ করি না যে আমি যদি আল্লাহর কাছে সত্যি আশ্রয় গ্রহণ করে থাকি তো শয়তান আমার কিচ্ছু করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, আমাকে গুনাহ করাতে পারবে না আমাকে দিয়ে। আমি এই কথা স্মরণ করে আবার আল্লাহর দিকে কেন রুজু করি না? আমি আমার ইমানের শক্তিকে কেন কাজে লাগাই না? আমি যদি আমার ইমানের শক্তিকে কাজে লাগাই, একটু মুজাহাদা করি, একটু চেষ্টা করি, যে শয়তান যতই আমাকে গুনার মজা গুনার স্বাদ দেখাচ্ছে, না এটা হবে না, এই স্বাদ ক্ষণস্থায়ী, এই স্বাদ কি ক্ষণস্থায়ী। এই গুনাহ থেকে যদি আমি বেঁচে থাকি তাহলে যে সব আমাকে দান করবেন আল্লাহ তাআলা, ওটা চিরস্থায়ী, ওটা চিরস্থায়ী। এবং এরকম শয়তানের 2-4 বার আমি মোকাবেলা করতে পারলে আত্মার যে প্রশান্তি হবে, দিনের যে প্রশান্তি হবে, এবং সামনে যে আমি নেক আমলের আরো শক্তি পাবো, গুনাহ থেকে বেঁচে থাকার আরো শক্তি পাবো, সেই স্বাদ সেই মজার সাথে এখন যে শয়তান ধোঁকা দিচ্ছে, একটু করাতে চাচ্ছে একটু স্বাদের জন্য মজার জন্য, এটার সাথে ওটার কোনো তুলনা হতে পারে না, কোনো তুলনা হতে পারে। এইভাবে নিজের ইমানি শক্তিকে ইমানি শক্তি দেখাতে হবে শয়তান। একবার যদি আমি কাজ করে ফেলবো, আমি আবার উঠে দাঁড়াবো তওবার মাধ্যমে, তুবু ইলাল্লাহি জামিআ, তুবু তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করার চেষ্টা করি। একবার তওবা আমার ভেঙেছে, আবার আমি তওবা করে দ্বিতীয়বার আবার ভাঙলো, আবার তওবা করি, তৃতীয়বার আর ভাঙতে পারবো না। দুনিয়ার জিন্দেগি এটা জান্নাতের জন্য, জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য। তো জান্নাতের প্রস্তুতি নিতে হলে কিছু মোকাবেলা করতে হবে শয়তানের সাথে, নফসের সাথে। এই কথা মনে রাখতে হবে আমাদেরকে। হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস। এক হাদিসের মধ্যে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করার পর ফেরেশতাকে, জিবরিল আলাইহিস সালাম না কোনো ফেরেশতা, সম্ভবত জিবরিল আলাইহিস সালামের কথা, যে ফেরেশতাকে কোনো ফেরেশতাকে পাঠিয়েছেন জান্নাত দেখার জন্য। জান্নাত দেখে এসেছে, এসে বললেন যে আল্লাহ, এই জান্নাতের সংবাদ যারাই পাবে তারাই চলে আসবে এই জান্নাতে। এই জান্নাতের সংবাদ যে পাবে সে চলে আসবে। এত সুন্দর জান্নাত, এত আরাম, এত সুযোগ সুবিধা। এখন তো সুযোগ সুবিধার দুনিয়া, এই জমানাটা সুযোগ সুবিধা জমানা। আরো হয়তো কিয়ামতের আগে আরো কত উন্নত হালাত আসে। হ্যাঁ, তো সব কিছু জান্নাতের সামান্য আরামের সামনে, সামান্য সৌন্দর্যের সামনে তুচ্ছ। যে জান্নাতের খবর যে পাবে, যেই পাবে সে জান্নাতে চলে যাবে। জাহান্নাম দেখে এসে বললেন যে এই জাহান্নামের খবর দিয়ে পাবে, কেউ জাহান্নামে যাবে। এখন এরপর আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখিয়েছে, যে রাস্তা অতিক্রম করে জান্নাতে যাবে, আর যে রাস্তা পরে জাহান্নাম। দুটো রাস্তা, জাহান্নামের রাস্তা আর জান্নাতের রাস্তা। রাস্তা পার করে জান্নাতে যাবে, রাস্তা পার করে জাহান্নামে যাবে। এই দৃশ্য যখন দেখে আসলেন ফেরেশতা, তখন বলেছে, জান্নাতের কথা বলেছে, কে জান্নাতে যাবে? জান্নাতে কি কেউ যাবে? জাহান্নামটা এই রাস্তা তো কে না ডুববে রাস্তা, যে রাস্তা ইয়ে পাবে কত সোজা যাবে, এই রাস্তা ডুববে আর জাহান্নাম। কি অর্থ বুঝলেন? মানে জান্নাতের রাস্তা হলো এমন যে প্রথম জান্নাতের রাস্তা চলতে কষ্ট হয়। কি হয়? কষ্ট। আরে নামাজ পড়তে হবে, আরে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, এসব গুনাহ, এগুলো সব পাপ, এগুলো কিচ্ছু করা যাবে না, এগুলো ফরজ, এগুলো সব করতে হবে। কষ্ট লাগে, মানে নফস আর শয়তানের এর কারণে জান্নাতের রাস্তাটা কঠিন লাগে। আর জাহান্নামের সব মনোরঞ্জন শয়তান নফসের ধোঁকার কারণে। আর এইটা তো অনেক আকর্ষণীয়, অনেক স্বাদ, অনেক মজা, চল চল চল, চলতে চলতে জাহান্নাম। তো জাহান্নামের রাস্তা স্বাদ লাগে, মজা লাগে,
আকর্ষণীয় মনে হয়, এই কারণে যদি জাহান্নামের রাস্তা হাঁটতে থাকি তাহলে ঠিকানা কি? জাহান্নাম। এই ধোঁকা খাওয়া যাবে না। এইভাবে ধোঁকা খেলে কবর থেকে শুরু হবে মুসিবত। আর জান্নাতের রাস্তা বাধ্যত কঠিন মনে হয়। আরে শীতের মধ্যে উঠবো, এখন ওযু করতে হবে, আবার ফজর নামাজ পড়তে হবে, কত কষ্ট। আর থাক, এশার নামাজ গল্প করতে, এই আড্ডা দিতে যা দেরি হয়ে গেছে, এখন শুয়ে পড়ি, থাক এশা, কি হয় না? এই যদি করি আমরা, তাহলে জান্নাতের রাস্তা কঠিন মনে হয়। জান্নাতের রাস্তা কঠিন না, জান্নাতের রাস্তা সহজ, জাহান্নামের রাস্তা কঠিন। কিন্তু আমার রুচি প্রকৃতি আমি নষ্ট করে ফেলেছি শয়তানের কথা শুনতে শুনতে, এখন আমার কাছে জান্নাতের রাস্তা কঠিন মনে হয়। না ভাই, জান্নাতের রাস্তা সহজ, জান্নাতের রাস্তা সহজ, জাহান্নামও কঠিন, জাহান্নামের রাস্তাও কঠিন। শর্ত হলো যদি আপনি আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাকে মুমিন বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, জান্নাত তো আল্লাহ আপনি মুমিনদের জন্য বানিয়েছেন, যে জান্নাত মুমিনদের জন্য বানিয়েছেন সেই জান্নাত আমার ভাগ্যে আপনি ঢুকে দেন, জান্নাতের রাস্তা আমার জন্য সহজ করে দেন। আমার নফস, আমার যে শয়তান লাগা আছে পিছনে, শয়তানকে কাবু করতে পারি, নফসকে কাবু করতে পারি, সে তৌফিক আল্লাহ আপনি আমাকে দান করেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের রাস্তা চলার তৌফিক নসিব করেন, জাহান্নামের কাছ থেকে, জাহান্নামের রাস্তা চলা থেকে আমাদের হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।